চার শ্রেণীর মানুষ রোজা না রাখলে কোনো গুনাহ হবে না। মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, কিন্তু কিছু কোয়ালিটি এমন আছে যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন। এক নম্বর হচ্ছে শিশু, যে শিশু এখনো বালেগ হয় না, নাবালেগ, এই শিশুরা রোজা ছেড়ে দিলে আল্লাহ পাক রব্বুল তাদের জন্য ছাড় দিয়েছেন, তাদের কোনো গুনাহ হবে না। তবে 6 বছর 7 বছরের বাচ্চা যাদের আছে, অনেক সময় এই বাচ্চারা রোজা রাখতে চায় কিন্তু মা বাবা তাদের করতে দেয় না। আপনি উঠাবেন, তাদেরকে সারির জন্য ডাকবেন, যদি সে উঠতে চায় তাকে উঠাবেন, সে যতটুকু পারে সে রোজা রাখবে। অর্থাৎ সে সারাদিন না খেয়ে আছে, যদি সে রোজা রাখতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। যখন দেখবেন যে আর সহ্য হচ্ছে না, তার কষ্ট হয়ে যাচ্ছে, তখন তাকে বলবেন বাবা তোমার রোজা অর্ধেক হয়েছে, কোনো সমস্যা নেই, তুমি এবার খেয়ে নাও। তাকে উৎসাহিত করবেন। আপনি সারি খাচ্ছেন, তাকেও সারি খাওয়ার উৎসাহিত করেন, তাহলে দেখবেন সে আস্তে আস্তে বড় হয়ে সে রোজা রাখা শিখে যাবে। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন 20 বছর হয়ে গেছে রোজা রাখতে পারে না, বলে আমার মেয়েটা রোজা রাখতে পারে না, আমার মেয়ে তার ক্ষুধা লেগে যায়। তো আপনি তাকে আগে থেকে শিখান নাই কেন? রোজা রাখা ফরজ বিধান, নামাজ যেমন ফরজ রোজাও তেমন ফরজ। এই সন্তানকে ছোটবেলা থেকে না শিখালে, এই সন্তান বড় হয়ে রোজা না রাখলে কিয়ামতের ময়দানে ওই বাবা মার গলার ধরে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। অবশ্যই সতর্ক থাকতে হবে। সন্তানদেরকে ছোট্টবেলা থেকেই নামাজ পড়া শিখাবেন, রোজা রাখা শিখাবেন। হ্যাঁ, যদি রাখতে না পারে তাকে আবার খাবার দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই, তবে তাদেরকে উৎসাহিত করবেন। এক নম্বরে শিশুরা যদি রোজা না রাখে কোনো সমস্যা নেই। দ্বিতীয় নাম্বার পাগল, যারা পাগল আছে, এটা আবু দাউদ শরীফের হাদিস, শিশু এবং পাগল যার কোনো সেন্স হারিয়ে গেছে, অর্থাৎ তার কোনো হুশ জ্ঞান কিছুই নাই, সে কিছুই মনে রাখতে পারে না, এরকম পাগল ব্যক্তি যারা, তাদের জন্য রোজা রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নিষেধ, তারা রোজা না রাখলে কোনো সমস্যা হবে না। এবং 3 নাম্বার হচ্ছে যারা অসুস্থ ব্যক্তি, কিছু অসুস্থ ব্যক্তি আছে, তারা যদি রোজা না রাখে তাদের কোনো সমস্যা হবে না, তবে পরবর্তী সময় তাদের কাজা আদায় করতে হবে। যেমন ধরেন অসুস্থ ব্যক্তি, সে কোনোভাবেই রোজা রাখতে পারছে না, ডক্টর বলছে রোজা রাখতে পারবে না, এই ধরনের ব্যক্তিরা সে পরবর্তী সময় একটা রোজার পরিবর্তে একটা রোজা কাজা করে ফেলবে, তাতে কোনো সমস্যা নেই। এবং 4 নাম্বার হচ্ছে সফরে রত ব্যক্তি, যে ব্যক্তি সফরে আছে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 শ্রেণীর ব্যক্তির কথা কোরআনে বলে দিয়েছেন। সূরা বাকারা 84 নম্বর আয়াত, 184 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন ফামান কানা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যারা মুসাফির এবং যারা অসুস্থ তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ তারা যদি রোজা রাখতে না পারে তাহলে তারা ওই সময় ভেঙে ফেলবে, পরবর্তী সময় একটা রোজার পরিবর্তে একটা রোজা কাফারা দেবে। কিন্তু যারা ইচ্ছা করে রোজা ভাঙবে, তারা একটা রোজার পরিবর্তে 60টা রোজা তাদের রাখতে হবে। এজন্য অবশ্যই আমাদেরকে এই রোজাগুলো পরিপূর্ণভাবে রাখার চেষ্টা করবো। যারা আমরা সুস্থ আছি, যারা আমরা সফরে নাই, আমরা অবশ্যই রোজাগুলো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।